এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশালের প্রাণী সম্পদ দফতরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক। সরাসরি যাচ্ছে সেখানে। দিন যতই ঘনিয়ে আসছে ততই বরিশাল বিভাগের ৬ জেলার পশুর হাটগুলোতে কোরবানিকে ঘিরে এখন জমজমাট হয়ে রয়েছে। ক্রেতা বিক্রেতাদের ভিড় প্রতিদিনই বাড়ছে। আমরা আজকে কথা বলতে চাই বরিশাল বিভাগের যিনি প্রাণী সম্পদ দপ্তরের পরিচালকের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মাহফুজুল হক, তার সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই যে বরিশাল বিভাগে প্রায় ৪ শতাধিক স্থায়ী অস্থায়ী হাট রয়েছে, এই সমস্ত হাটে আপনাদের পক্ষ থেকে পশুর রোগা কিনা, সুস্থ আছে কিনা, আপনারা কি তদারকি করছেন? ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমাদের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আমরা ব্যাপক ভেটেরিনারি মেডিকেল টিম স্থাপন করেছি। তাদের সাথে কি ধরনের সুবিধা দেওয়া যায় সেটা আমরা নির্ধারণ করেছি এবং আমাদের মোবাইল টিম প্রায় প্রত্যেকটা হাটেই আমাদের একটা ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এই টিমের কাজ হলো প্রাণীগুলো সুস্থ কিনা সেই জিনিসগুলো নিরূপণ করা এবং বিক্রেতা ক্রেতা যারা আছে তাদের চাহিদা মোতাবেক সেবা দেওয়া। মূলত দেখা যায় যে প্রাণী সম্পদের কুরবানির সময় বিশেষ করে যে অপ্রাপ্ত বয়স্ক গরু যেটা কুরবানির উপযুক্ত না সেটাও হাটে চলে আসে, আবার কিছু রোগাক্রান্ত প্রাণী সেটাও চলে আসে। এই যে রোগাক্রান্ত যে পশুগুলো আসে প্রতি বছরই আমরা এই অভিযোগগুলো পাই, সেক্ষেত্রে আপনাদের দপ্তর কতটা সক্রিয় রয়েছে? সেই সক্রিয়তা নিয়েও তো প্রশ্ন তোলে অনেক ক্রেতার বিক্রেতারাই। হ্যাঁ, অবশ্যই রোগাক্রান্ত প্রাণী জবাই করা বা কোরবানি এটা হবে না। সে কারণে আমাদের এই টিম সচেষ্ট থাকবে যাতে রোগাক্রান্ত পশু চিহ্নিত করে সেগুলোকে আমরা আইসোলেশনে নিতে পারি বা বাজার থেকে বাহির করতে পারি, সেই উদ্যোগ আমাদের আছে। পাশাপাশি ক্রেতা যারা আছে তারাও পশু ক্রয়ের সময় কিছু জিনিস মানে দেখে নেবেন যে গরুটা রোগাক্রান্ত কিনা। যদি তাদের সিদ্ধান্তের প্রয়োজন হয় তাহলে প্রাণী সম্পদ আমাদের ক্রেতা তো তিনি তার তো চেষ্টা করেনি, কিন্তু প্রশ্ন যেটি হচ্ছে যে আপনাদের দপ্তর সেই কাজটা আসলে কতটা করছে? প্রতিটি হাটেই থাকার কথা, তারা কি আদৌ কি থাকে? হ্যাঁ, অবশ্যই তারা থাকবে। এখানে একটা বিষয় আছে যে আমাদের সার্বক্ষণিক ওই গরুর হাটে সকাল থেকে রাত্র পর্যন্ত বা ২৪ ঘন্টা সেবা দেওয়ার মতো কর্মী আমাদের নাই। যদি বলি যে আমার এই বিভাগে মোট ৫৪৩টি পদ আছে, এর ভিতরে ২৪৫টা মাত্র কর্মচারী উপস্থিত আছে, ২৯৮ জনই পোস্টটা খালি আছে। তার মানে ৪৫% কর্মী আমাদের আছে। এই ক্ষেত্রে উপজেলার হাসপাতালগুলো চালু রেখে তারপরে বাজারে গরুর হাটে সেবা দেওয়াটা। ধন্যবাদ। আমরা পরবর্তী বুলেটিনে হয়তো আরও বিস্তারিত জানার চেষ্টা করবো যে আসলে লোকবল সংকটের কারণে তারা নানান ধরনের সীমাবদ্ধতায় ভুগছে, সেই সাথে সাথে কিন্তু স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পশুর হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বলয় তারা তৈরি করেছেন বলে জানানো হয়েছে। সবকিছু মিলে একটা উৎসবমুখর পরিবেশেই এই কোরবানির পশুর হাটগুলো জমজমাট থাকবে, সেই প্রত্যাশাই করছে ক্রেতা বিক্রেতা উভয়। আপাতত আমার কাছে বরিশাল থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।